হ্যালো ফ্রেন্ডস, এই হলো মিষ্টিদের বাড়ি। আর এই যে এখানে ঠাকুমা পৌষ সংক্রান্তি তাই সকাল সকাল ফুল তুলে রেখে দিয়েছে। আর মিষ্টির মা উঠে এই যে তাড়াতাড়ি করে স্নান করতে যাচ্ছে, কেননা উঠেই তো সূর্য পিঠে দিতে হয়, তার জন্য স্নান সেরে তাড়াতাড়ি। আর এইদিকে ঠাকুমা সব জিনিস গুছিয়ে রেখেছে সূর্য পিঠে দেওয়ার জন্য। আর বড় বৌমা এখন সূর্য পিঠে দেবে, দেখো সবাই তাড়াতাড়ি দিয়ে নাও বৌমা, এরপরে সূর্য উঠে যাবে। এই যে আমি সব গুছিয়ে রেখেছি তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি দিয়ে নিচ্ছি। এই তো মা, দেয়া হয়ে গেছে আমার। এবার যাই, রান্নাঘরের কাজে লেগে পড়তে হবে তো। আজকে পৌষ সংক্রান্তি, পিঠে পুলি কত কিছু বানাতে হবে, রান্নাঘরের আজকে ডবল কাজ। হ্যাঁ সে তো ঠিকই বৌমা। তো ছোটো বৌমার এখন ওঠার নাম নেই। ওই তো ছোটো বৌমাও চলে এসেছে। ও বর্দি, তোমাদের সব কিছু হয়ে গেছে? কখন ঘুম থেকে উঠেছো? মাঝরাতে উঠে পড়েছো নাকি? আরে না না ছোট, এই উঠেছি 3:30 4টের দিকে। তো চল আর দেরি না করে রান্নাঘরে লেগে পড়ি কাজে। ওরে বাবা বদ্দি, এই চালের গুঁড়োটা দিয়ে কি হবে? আরে বাবা, চালের গুঁড়ো দিয়ে তো পিঠে হবে। চালের গুঁড়ো ছাড়া আবার পিঠে হয় নাকি? তো এটা কি করতে হবে আমাকে একটু বলো। আরে এটা তো গরম জলে একটুখানি গোলাতে হবে, হালকা গরম জলে। বম্মা বম্মা, তোমাদের পিঠে হয়েছে? ঠাম্মি বলে পাঠালো, তার জন্য আমি শুনতে এলাম। আরে না না, যা ঠাম্মিকে গিয়ে বল পিঠে হয়নি, এখন অনেক বাকি আছে। সে কি বৌমা, কখন এসেছো? 2 ঘন্টা হয়ে গেল রান্নাঘরে, এখনও কিছুই করতে পারোনি? মা তুমি এরকম করছো কেন? একটু ধৈর্য ধরো, আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আর ছোট তো ধরো এসব কাজ কিছুই পারে না, তাই ও একটু আমার কাছ থেকে শিখছে, তাই একটু লেট হয়ে যাচ্ছে। বা পায়েসটার তো দারুণ গন্ধ বেরিয়েছে। তা করো করো, আমি একটু যাই ওদিকে গিয়ে বসি। হলে বাচ্চাদের ডাক দিয়ে তাড়াতাড়ি দিয়ে দিও, ওদেরকে আগে দিও। হ্যাঁ আমি একটুখানি যাই, ওদিকে গিয়ে বসি। আরে আরে, পায়েসের কি গন্ধ না বেরিয়েছে! পায়েসের গন্ধে তো আমি ঘরেই থাকতে পারছি না। দেখি দেখি, জেম্মাকে গিয়ে বলি একটুখানি দিতে। বাপরে বাপ, সত্যিই তো খুশি, তুই ঠিকই বলেছিস, পায়েসের হেভি গন্ধ বেরিয়েছে। দেখি তো জেম্মা জেম্মা, পায়েসে তো দারুণ গন্ধ বেরিয়েছে, কখন পাবো? যাই যাই, একটা টুল নিয়ে আসি। একটা টুল নিয়ে এর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু দেখবো, নাহলে এত ছোট আমি দেখতেই পাই না। বলে বাবালে, টুলটা কি ভারী, বাপরে বাপ! পৌষ সংক্রান্তিতে কত পিঠে পুলি, বাপরে বাপ! মার তো পিঠে পুলি প্রায় বানানো শেষ হয়ে গেল, কিন্তু এখনও তো অনেক পিঠে বানানো বাকি আছে মনে হচ্ছে। আরে না না, সব পিঠেই বানানো হয়ে গেছে। যা তো ঠাকুমাকে বল যে সব রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো বদ্দি যাই, শাশুড়ি মাকে গিয়ে বলি। উনি তো একদম অস্থির হয়ে পড়েছিল। এই যে পিঠে পুলি সব রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। এই মিনা, রিনা, খুশি, মিষ্টি সব কোথায় গেলি? চল, পিঠে খাবি তো? আমার পিঠে বানানো হয়ে গেছে তো।